শোনো না, আমার জাস্ট এখন লাঞ্চ ব্রেক হয়েছে, অফিস থেকে লাঞ্চ করতে জাস্ট বেরিয়েছি। তুমি কোথায়? घर पे ही हूँ। আচ্ছা, তো এত আওয়াজ কিসের আসছে? कुछ नहीं, गैस ऑन है। গ্যাস? बाद में बात करती हूँ। अच्छा। किचन में हूँ, बाय। নেহা, নেহা এখানে কি করছে? আরে ছেলেটা কে? ওরা কি একে অপরকে ডেট করছে? এটা আমি কি দেখছি? এক্ষুনি তো নেহা আমার সাথে ফোনে কথা বলছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা এইভাবে পার্কে এলো কেন? আমার নেহা তো এরকম নয়, ও তো শুধু আমাকেই ভালোবাসে। সেটা আমি কি দেখছি? আমার স্ত্রী এইভাবে অন্য কারোর হাত ধরছে, আমি এটা একদম বিশ্বাস করতে পারছি না। मैं सब कुछ खोना नहीं चाहता, अलग होके मैं नहीं रह पाऊंगा। साथ बिताया हुआ हर पल बार बार याद आता है मुझे। কেউ আলাদা হচ্ছি না। তোমার মতো মানুষকে কেউ ভালো না বেসে কিভাবে থাকবে? এত গভীর বন্ধুত্ব। বহুত अच्छे हो तुम। আমাদের খুব সাবধানে থাকতে হবে, মানে? কারণ লোকজন যদি জানতে পারে তাহলে। লোকজন কি জানতে পারবে? নেহা কি আমাকে চিট করছে? শোনো না, আজ আমাদের বাড়ি যাবে? तुम्हारे पति को अगर पता चल गया तो? এমনিতেও আমার হাজবেন্ডকে নিয়ে কোনো ভয় নেই। না না না, ওর আসতে মোটামুটি বিকেল হয়ে যায়। ठीक है फिर चलते। নেহা আমাদের বাড়ি যাচ্ছে পরপুরুষের সাথে? নেহার কি অ্যাফেয়ার চলছে? আমি ফলো করছিলাম আমার স্ত্রীকে, প্রথমবার নেহাকে অন্য রকমের লাগছিল। চলো। যেন মনে হচ্ছিল ও আমার স্ত্রী নয়, এই মানুষকে যেন আমি চিনিই না। এক মুহূর্তের মধ্যে আমার স্ত্রী এক অচেনা মানুষ হয়ে দাঁড়িয়েছিল, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমিও পেছন পেছন ফলো করি আর এসে পৌঁছাই আমাদের বাড়িতে। সামনে দাঁড় করানো স্কুটিটা দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, জিনিসটা সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তাও ধৈর্য রেখেছিলাম, আমি জানতে চাইছিলাম পুরো ব্যাপারটা আসলে হচ্ছেটা কি। আর অন্যদিকে নেহা প্রবেশ করে আমাদের বাড়িতে এক পরপুরুষের সাথে। তারপরে আস্তে আস্তে তারা প্রবেশ করে আমাদের বেডরুমে। ভীষণ কষ্ট হচ্ছিল আমার, মানতেই পারছিলাম না ব্যাপারটা। যাকে পৃথিবীতে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আমার স্ত্রী নেহা, ছেলেটাকে স্পর্শ করে নিজের হাত দিয়ে ধরে নেহা তাকে আমাদের বেডরুমে নিয়ে গেল। বলো কি খাবে? फिलहाल तो मुझे अभी तुम्हारे साथ बहुत सारी बातें करनी है। কি কথা বলার আছে? कुछ अच्छी बातें, कुछ खट्टी बातें और कुछ मीठी बातें। आज तुम बहुत खूबसूरत लग रही हो। নেহা, বিজয়, এটা কি করছো তুমি? নেহা, এসব কি চলছে? আমি তোমার পেছন করছিলাম আর এসে জানতে পারি যে তুমি আমায় চিট করছো। বিজয় শোনো আমার কথা। না, তুমি জানো, তুমি যখন বললে তুমি বাড়িতে আছো, আমি নিজের দুঃস্বপ্নতেও এটা ভাবিনি তুমি পরপুরুষের সাথে আছো। भैया भैया दरअसल वो। চুপ! তোমাকে আমাদের মাঝখানে কথা বলার অধিকার কে দিল? আমি ওর হাজবেন্ড। भैया मैं उससे प्यार करता हूँ, लेकिन वो एक लड़का है। কি? রাহুলের ফ্যামিলি মানতেই চাইছিল না এই ব্যাপারটা, তাই কালকেও এটা করে নিয়েছিল। আর বাস তাই আমি ওকে সামলাচ্ছিলাম। ভেবেছিলাম তুমি বাড়িতে ফিরলে আরাম করে তোমাকে সবটা শেয়ার করব। मुझे माफ कर दो भैया, मेरी वजह से आप लोगों में कंफ्यूजन क्रिएट हो गया। তুমি কি ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমায় ক্ষমা করে দাও। अब मैं चलता हूँ।
আমি সবসময় তোমায় ডাউট করি, জানি না আমি এটা কেন করে ফেলি। তুমি প্লিজ আমাকে এরকম ভাবে ডাউট করো না, আমার খুব খারাপ লাগে। কখনো না নেহা, আই এম রিয়েলি ভেরি সরি, আমায় ক্ষমা করে দাও। ইটস ওকে,